হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে। আর এই নোটিশের মধ্যে তোমাদেরকে এমন কিছু বলেছে যা তোমাদের প্রত্যেকটা অনার্স ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য কিন্তু জেনে রাখা অত্যাবশ্যক। যদি তোমরা এটা না জানো তাহলে কিন্তু তোমরা অনেকটা বিপদে পড়তে চলেছ। এজন্য বন্ধুরা, তোমরা কিন্তু কেউ এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবে না, তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো। আর তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষায় কি কি তোমরা নিয়ে যেতে পারবে আর কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে না। বুঝতে পারছো? আর বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচের বেল বাটনটি অন করে রাখবে। বুঝতে পারছো? আর বন্ধুরা, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যার সমাধান করে দেবো আমি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল টপিকটা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে যে নোটিশটা দেখতে পারছো এটাই কিন্তু হচ্ছে সেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় যে জরুরি নোটিশটা প্রকাশ করেছে, এটাই হচ্ছে সেই নোটিশ। এই নোটিশের মধ্যে তোমাদেরকে যে যে বিষয় বলেছে যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদেরকে কি কি তোমাদের এক্সাম হলে নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না, এবং কি কি নিয়ম তোমাদেরকে ফলো করে পরীক্ষা দিতে হবে, তাছাড়া তোমরা পরীক্ষা দিতে পারবে না, সব কিছু কিন্তু এই নোটিশের মধ্যেই কিন্তু বলে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? এই যে তোমরা এই নোটিশের মধ্যে 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেই 5 নাম্বার পয়েন্টে গেলে দেখতে পারবা যে 5 নাম্বার পয়েন্টেই কিন্তু তোমাদেরকে মূল যে বিষয়টা এটা পরীক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে এখানে দেখবা 5 নাম্বার পয়েন্টে আসার পর তোমরা গ নাম্বারে দেখবা। গ নাম্বারে আসলে তোমরা এখানে দেখতে পারবা যে পরীক্ষার্থীর উত্তরপত্র। এই যে তোমরা যে ওএমআর শিটটা পাবা, ওএমআর শিট এ পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য গ্রুপ ও সেট কোডের বৃত্ত ভরাট সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে হবে। বুঝতে পারছো? এই যে তোমরা যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার হলে যে তোমাদের যে একটা উত্তরপত্র বা ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটে তোমাদের যে সেট কোড রয়েছে এবং তোমাদের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এগুলো কি তোমরা সঠিকভাবে ভরাট করেছো কিনা এটা কিন্তু যাচাই করতে হবে। বুঝতে পারছো? এটা ছাড়া কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। তোমাদের যদি রোল নাম্বার, সেট কোড যদি ভুল হয় তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্টই কিন্তু আসবে না। বুঝতে পারছো? এরপর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার বলছে প্রশ্নপত্র বিতরণের পূর্বে পরীক্ষার্থীরা যাতে উত্তরপত্র ওএমআর শিটে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে পারে সেজন্য পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই কিন্তু প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশনা দিতে হবে। বুঝতে পারছো? এই যে তোমাদের যে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের ওএমআর শিট দেওয়ার আগেই তোমাদের পরীক্ষার হলে যে দায়িত্বরত শিক্ষকরা থাকবে, সেই শিক্ষকরা কিন্তু তোমাদেরকে আগে থেকে দিক নির্দেশনা দিয়ে দিবে যে তোমাদেরকে কিভাবে কি করতে হবে না করতে হবে, সম্পূর্ণ কিছু তারা কিন্তু সেখানে বলে দিবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে ও নাম্বার। পরীক্ষার্থীরা যাতে উত্তরপত্র, ওএমআর শিট কোনো মোবাইল নাম্বার বা সাংকেতিক চিহ্ন ব্যবহার না করতে পারে সেটা আগে থেকেই কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিবে তোমাদের পরীক্ষার হলে যে দায়িত্বরত শিক্ষক মণ্ডলীরা থাকবে। বুঝতে পারছো? যদি তোমরা পরীক্ষার খাতায় বা পরীক্ষার ওএমআর শিটে যদি তোমরা তোমাদের কোনো কিছু সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লিখে দাও তাহলে কি হবে? তাহলে তোমাদের কিন্তু সেই উত্তরপত্রটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে চ নাম্বার। সাংকেতিক চিহ্নযুক্ত কোনো উত্তরপত্র পাওয়া গেলে সেক্ষেত্রে উত্তরপত্র বা ওএমআর শিট এর উপর রিপোর্ট লিখে তা আলাদা খামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে প্রেরণ করতে হবে। বুঝতে পারছো? তোমরা যদি কেউ যদি ভুলক্রমে যে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লিখে ফেলো তাহলে তোমরা তোমাদের ক্লাসে যে দায়িত্বরত শিক্ষকরা থাকবে তাদেরকে তোমরা রিপোর্ট করবে। রিপোর্ট করার পর তারা একটা আলাদা খামে তোমাদের ওই উত্তরপত্রটাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দেবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে 6 নম্বর। পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাজিরাপত্র এবং প্রবেশপত্রের ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে শনাক্তপূর্বক হাজিরাপত্রে স্বাক্ষর গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনো গরমিল পরিলক্ষিত হলে তা অবশ্যই অধ্যক্ষ বা কেন্দ্রের সচিবকে জানাতে হবে।
কোনো অবস্থাতেই প্রক্সি পরীক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। অনেকেই কিন্তু করে কি যে প্রক্সি পরীক্ষা দিতে যায়, যে একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষা দিতে যায়। এটা কিন্তু একদম নিষেধ। এটা যদি তোমরা কেউ করো, যদি ধরা পড়ো, তাহলে কিন্তু তোমাদের পড়ালেখার জীবন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, একদম কিন্তু ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তোমরা কেউ করিও না। তারপরে হচ্ছে পরীক্ষার নাম্বার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত হাজিরাপত্র ব্যতীত অন্য কোনো সাদা কাগজে পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ করা যাবে না। তবে কোনো পরীক্ষার্থী যদি ভুলক্রমে অন্য কোনো কেন্দ্র বা ভেন্যুতে উপস্থিত হয়ে যদি পরীক্ষা দেওয়ার জন্য চলে যায়, তাহলে তার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে কেন্দ্র সচিব সাদা কাগজে ওই পরীক্ষার্থীর হাজিরা গ্রহণ করবে এবং প্রত্যয়নপত্র পরীক্ষার্থীর হাজিরাপত্র আলাদা খামে একদম খাম আকারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠাবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে নম্বর। পরীক্ষার্থীর মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই করো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষায় আমরা কি নিয়ে যেতে পারবো এবং কি নিয়ে যেতে পারবো না। আমরা কি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো কি পারবো না। এই যে তোমাদের এখানে কিন্তু একদম সাফভাবে জানিয়ে দিয়েছে যে তোমরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, তোমরা কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, এবং তোমাদের যে ইলেকট্রনিক্স যে ঘড়িগুলো রয়েছে, ডিজিটাল ঘড়ি, সেই ডিজিটাল ঘড়িটাও তোমরা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না। একদম ক্লিয়ার। এরপর হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া যাবে না। বুঝতে পারছো? এখন তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হওয়ার পরে যদি কোনো শিক্ষার্থী আধা ঘন্টা পরে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে যদি যাওয়ার জন্য পরীক্ষার কেন্দ্রে যদি উপস্থিত হয়, তাকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এখন তোমরা যদি বলো যে আমার রাস্তায় জ্যাম ছিল বা এটা ছিল সেটা ছিল, আমার বিপদ হয়েছিল, এটা কিন্তু পরীক্ষক কর্তৃপক্ষ কিন্তু সেন্টার কর্তৃপক্ষের যে কেন্দ্র সচিব রয়েছে, সেই সচিব কিন্তু কোনো ক্রমেই তোমার এই কথা বা এই অজুহাত কিন্তু তারা মানবে না। বুঝতে পারছো? এজন্য তোমাদের পরীক্ষা শুরু হওয়ার ন্যূনতম 1 ঘন্টা আগে তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ যে আপডেট, কি জরুরি আপডেট ছিল, এই আপডেট বিষয়ে কিন্তু এই ভিডিওটা। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা দেখে সকল ইনফরমেশন জানতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।